দি স্টাডি অফ পোয়েট্রি লিটারারি ক্রিটিসিজম প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1880 সালে টি.এইচ. ওয়ার্ডের দি ইংলিশ পোয়েটসের সাধারণ ভূমিকা হিসেবে। 1888 সালে প্রবন্ধটি এসেস অন ক্রিটিসিজম প্রবন্ধের দ্বিতীয় সিরিজে প্রকাশিত হয়েছিল। ম্যাথিউ আর্নল্ড প্রবন্ধটিকে দুইটি ভাগে বিভক্ত করেছিলেন: কবিতার প্রকৃতি ও কার্যকারিতা এবং 2. চসার থেকে ম্যাথিউ আর্নল্ডের সমসাময়িক সময়ের কবিদের মূল্যায়ন। কবিতা জ্ঞানের সমস্ত শাখার আত্মা। আর্নল্ড তার প্রবন্ধ শুরু করেছেন এই ঘোষণা দিয়ে যে ধর্মবস্তুবাদী হওয়ায় কবিতার ভবিষ্যৎ অপরিসীম। সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করবে কবিতা তাদের তৃপ্তি দেবে এবং সংকটের সময়ে আশ্রয় দেবে। কবিতা জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা করে। কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ হবে, কারণ কবিতা জ্ঞানের সকল শাখার প্রাণ। আর্নল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে উল্লেখ করে যুক্তি দেখান যে মূলত কবিতা জ্ঞানের সমস্ত শাখার আত্মা। জ্ঞানের সমস্ত শাখা চার্লেটান যুক্ত। আর্নল্ড বলেছেন যে জ্ঞানের সমস্ত শাখায় চার্লেটান যুক্ত। ধর্মতত্ত্ব চার্লেটান, কারণ লোকেরা ধর্মতত্ত্বের মতবাদ সম্পর্কে সন্দেহ অনুভব করে। তাই ধর্ম এবং বিজ্ঞানের দ্বন্দ্ব রয়েছে। দর্শনও চার্লেটান, কারণ দর্শন সব প্রশ্নের উত্তর দিতে অক্ষম। আর্নল্ড সরাসরি ঘোষণা করেন না যে রাজনীতি হলো চার্লেটান, কিন্তু রাজনীতিতে মানবজাতিকে শাসন করার শিল্প হিসেবে উপাধি দেন, তবে মানবজাতিকে শাসন করার সেরা শিল্প হিসাবে স্বীকৃতি দেননি। ক্লাসিক্যাল কবিতার বৈশিষ্ট্য। এরপর আর্নল্ড দৃঢ়ভাবে বলেন যে 3টি নিয়ম বজায় না রেখে কবিতার উচ্চ অবস্থান রক্ষা করা যায় না। 1. কবিতার জীবনের সমালোচনা থাকতে হবে। 2. কবিতায় লিখতে হলে একজন কবিকে কাব্যিক সত্য ও সৌন্দর্যের নিয়ম অনুসরণ করতে হবে। 3. কবিতা লেখার সময় গ্র্যান্ড স্টাইল মেনে চলতে হবে। এখানে এই প্রবন্ধে আর্নল্ড বলতে চাচ্ছেন যে কবিতা পাঠের মাধ্যমে শ্রোতারা তাদের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে পারে সংশোধনের উদ্দেশ্যে, এবং তাদের অবশ্যই কবিতা পড়ার মাধ্যমে গৃহীত শক্তিশালী ধারণাগুলো প্রয়োগ করতে হবে। কাব্যিক সত্য শব্দটি দ্বারা আর্নল্ড অ্যারিস্টটলের অনুরূপ বলেছেন যে পোয়েটিক ট্রুথ, হাউ সামথিং শুড হ্যাপেন অর উইল হ্যাপেন। কাব্যিক সত্যের এই সংজ্ঞা প্রকাশ করে যে কবিরা কখনোই মিথ্যা বলেন না, তার মানে কবিতায় চরিত্রহীনতার কোনো স্থান নেই। কবিতার বার্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে। গ্র্যান্ড স্টাইলে আর্নল্ড একটি নির্দেশিকা দিয়েছেন যে কবিতা রচনার জন্য একজন কবিকে মিটার এবং রূপক ভাষা মেনে চলতে হবে, যা কবিতা পড়ার সময় পাঠকদের আনন্দ প্রদান করবে। এখন আর্নল্ড তার উদ্ভাবিত এবং বৈজ্ঞানিক টাচিস্টন পদ্ধতির মাধ্যমে ক্লাসিক এবং নন ক্লাসিক কবিতা চিহ্নিত করার উদ্দেশ্যে কবিতার বিচারের কথা বলেছেন। কবি আর্নল্ডের সঠিক বিচারের জন্য 3টি অনুমানের ভিত্তিতে নির্দেশনা প্রদান করেন: ব্যক্তিগত অনুমান, 2 ঐতিহাসিক অনুমান এবং 3 বাস্তব অনুমান।